চন্দ্রকোনায় আবাসনের টাকা তৃণমূলের বুথ সভাপতির অ্যাকাউন্টে, এলাকায় শোরগোল। সমরেশ রায় ও শম্পা দাসের পাঠানো ভিডিওচিত্র কলকাতা থেকে। আজ ১৩ই জানুয়ারি সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আবাসনের টাকা তৃণমূলের বুথ সভাপতির অ্যাকাউন্টে, এই নিয়ে শোরগোল। তৃণমূল বুথ সভাপতির পেল্লায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছেন। এ নিয়ে সরব তৃণমূল স্থানীয় নেতারা। খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। বুথ সভাপতির দাবি, তার পাকা বাড়ি নেই, মাটির বাড়ি রয়েছে। ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলেছেন পাকা বাড়ি তৃণমূল নেতার রয়েছে, অথচ গ্রামের এমন অনেক মানুষ আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য, আবেদন করেও মেলেনি তাদের পাকা বাড়ি, এমনটাই বলেছেন অনেকে। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পেয়ে থাকে, এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিডিওকে জানানো হবে। মুখ্যমন্ত্রী একাধিকবার কড়া নির্দেশ দিয়েছিলেন, স্বচ্ছতার সাথে সমীক্ষা ও যোগ্যরা যাতে বাড়ি পায়। প্রশ্ন উঠেছে প্রশাসনের বিভিন্ন স্তরের সমীক্ষা নিয়ে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুশি গ্রামে। এই গ্রামের বাসিন্দা তপন মণ্ডল, তার স্ত্রী কাজল মণ্ডল ও এক ছেলে অবিবাহিত সুমন্ত মণ্ডলকে নিয়ে তপন বাবুর পরিবার। তপন মণ্ডল পেশায় কৃষক, সাথে খুশি বুথের তৃণমূলের বুথ সভাপতি। স্ত্রী ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামে নবনির্মিত একটি একতলা পেল্লায় পাকা বাড়ি তৈরি করেছেন। খুশি গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খান। তার বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পাওয়া নিয়ে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, বুথ সভাপতি তপন মণ্ডলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এমনকি প্রথম কিস্তির টাকাও ঢুকে গিয়েছে, অথচ বুথে এমন অনেক মানুষ রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য, তাও মেলেনি তাদের বাড়ি। এ নিয়ে প্রশাসনকেও জানানো হয়েছে। তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে তৃণমূলের স্থানীয় নেতার অভিযোগ ও ও জোর কল্পনা শুরু হয়েছে। এ নিয়ে বুথ সভাপতির তপন মণ্ডলের প্রতিক্রিয়া নিতে গেলে তিনি অবশ্যই সরাসরি অস্বীকার করেন যে তার পাকা বাড়ি থাকা নিয়ে। তার দাবি, মাটির বাড়িতে রয়েছে এবং তাতেই বসবাস করেন তিনি। তবে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন এবং প্রথম কিস্তির টাকাও ঢুকেছে, তার স্বীকার করে নিয়েছে তপন মণ্ডল। এ নিয়ে গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলতে গেলে তৃণমূল নেতার প্রসঙ্গে কেউ মুখ খুলতে চাননি। তবে গ্রামের অনেকে বাড়ি পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও আবেদন করেও বাড়ি মেলেনি, এমনটাই জানিয়েছেন। এবং তাহার স্ত্রী কাজল মণ্ডল আমতা আমতা করে স্বীকার করে নিয়েছে যে পাকা বাড়িটি তাদের। এ নিয়ে শাসক দলকে বেঁধেছে বিজেপি চন্দ্রকোনায় এক মণ্ডল সভাপতি সুকান্ত দলুই বলেন, আবাস যোজনার বাড়ি বণ্টনে প্রশাসন ও তৃণমূলের দুর্নীতিতে তারা বরাবরই অভিযোগ করে আসছে। খুলশীর বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পাওয়ার বিষয়টি তারাও জানেন। শুধু তারাই নয়, শাসক দলের নেতারাও জানেন। আবাস যোজনার স্বজন পোষণ নিয়ে মুখ খুলেছেন তাদের দলের সভাপতির বাড়ি পাওয়া নিয়ে। যদিও এ বিষয়ে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মঞ্জুর মোল্লা জানিয়েছেন, এ বিষয়ে আমাদের জানা নেই এখনো পর্যন্ত। তাদের কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি। তৃণমূলের বুথ সভাপতি বাড়ি পেয়েছেন এমন অভিযোগ আসলে তদন্ত করে বিডিওতে জানানো হবে। তৃণমূলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় জানার পরেই। একটা আবাস যোজনার বাড়ি এসছে। বাড়ি পেয়েছেন এবার? সরকারি বাড়ি হ্যাঁ, পেয়েছেন? ওই পাকার বাড়িটা কতদিন শুরু করেছেন কাজ? ওইটা হ্যাঁ, পাকার বাড়িতে এখনো প্রবেশ করেননি তো, জানেন না তো? না ওটা রেডি হয়নি পাকার বাড়ি এখনো? না, মানে কতদিন পাকার বাড়ির কাজ শুরু করেছেন? আমার স্বামীকে ডেকে দিচ্ছি। না না, আপনি বলুন না। স্বামীর সঙ্গে দেখা হয়েছে, গিয়েছিলাম। সে মাঠে। ওই যে পাকা বাড়িটা, এটা তো আপনাদের মাটি বাড়ি। হ্যাঁ হ্যাঁ আর ওই যে পাকা বাড়িটা, ওটাও তো আপনাদের। হ্যাঁ, ওটাও তো আপনাদের পাকা বাড়িটা। আমার ছেলে করেছে এটা। আচ্ছা, একটি ছেলে। আপনার স্বামী কি করে? কি পাস করবে, লেবার খেতে খাচ্ছে, আবার কি করবে? পাটি কিছু করে? করে মার খেয়েছে।
বাটি করে? এখন কি তৃণমূলের কোনো পদ দায়িত্বে আছে এখানে বুথের? হ্যাঁ, কি দায়িত্বে আছে? বুথ সভাপতি? জানি না তো, যাচ্ছে, আমি পাঁচ জানি না কিছু। এই মাটির বাড়িটা আপনাদের আর পাকা বাড়িটা আপনাদের? পাকা বাড়ি পাকা বাড়িটা তো আপনাদের? বাড়িটা তো আপনাদের, পাকা বাড়িটা আপনাদের না অন্য লোকের? আমাদেরই। এই হ্যাঁ, করেছেন, নতুন করেছেন? নতুন করেছে তাই তো? কি নাম আপনার? আমার নাম কাজল মন্ডল। কর্মী তো না নেতা? তৃণমূলের নেতা, কি কি দায়িত্বে আছেন? অঞ্চল কমিটির দায়িত্ব আছে। অঞ্চল কমিটি দায়িত্বে। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে বুথ সভাপতিকে জানেন? বুথ সভাপতি হ্যাঁ তপন মণ্ডল, তপন মণ্ডল নতুন হয়েছে। নতুন হয়েছে, কতদিন হয়েছে? প্রায় হয়ে গেল 7-8 মাস। তপন মণ্ডলে তো পাকার বাড়ি আছে, একটা পাকার বাড়ি করছে বড়, হুম ঝাঁচকচকে দোতলা পাকার বাড়ি। তারপরে তপন মণ্ডল যে এই যে বাড়ি পেয়েছে আবাসে, জানেন? হ্যাঁ, প্রায় বাড়ির টাকা ঢুকেছে, তপন মণ্ডল জানি। জানেন? হ্যাঁ, তাহলে আপনারা তৃণমূল, আপনাদের তৃণমূল নেতা টাকা পাচ্ছে, এটা কি করে হয়? সেটা আমরা জানিয়েছি, বিডিও সাহেবকে আমি জানিয়েছি। পাকা বাড়ির সাথে টাকা ঢুকে কী করে? বাড়ি পাওয়ার যোগ্য? বাড়ি না, ভালো বাড়ি করে রেখেছে, দেখার মতন বাড়ি করে রেখেছে। তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয়, উনি অস্বীকার করছেন। না, ওরই বাড়ি ওইটা, রাস্তার সাইডে রাজকুমার মণ্ডল, তপন মণ্ডলের বাড়ি। একটা পুরাতন ঝোড়ো ঘর ছিল, সে অনেকদিনের, ওরা তো নতুন বাড়ি করেছে। একটি মাত্র ছেলের বিয়ে হয়নি, ওরা স্বামী স্ত্রী। আচ্ছা একটা কথা বলুন তো, এই এলাকাতে অনেক উপভোক্তা আছে যারা এখনো বাড়ি পায়নি, না, অনেকে যারা মাটির বাড়ি তোমার রয়ে গেছে তারা কিন্তু পায়নি। পায়নি না? আবেদন করেও অনেকে পায়নি। হ্যাঁ, অনেকে আবেদন করেও তারা পায়নি, অথচ পাকা ঘরওয়ালা পেয়েছে, টাকা ঢুকেছে। এটা কি শুধুমাত্র দল করার জন্যে? দল করার জন্যে, দলের সাথেই ওকে হয়তো সুপারিশ করে ঢুকিয়েছে। তা আপনারাও তো এখানকার এখানে যে পঞ্চায়েত মেম্বার তোমার কালীশঙ্কর মণ্ডল, ও তাম পার্টি থেকে জিতে এখন তৃণমূলে যোগ দিয়েছে, ও সুপারিশ করে টাকা ঢুকিয়েছে। সার্ভে কি কোনো গাফিলতি আছে? যে গ্রাম পঞ্চায়েত থেকে সার্ভে হয়তো বাড়ি বাড়ি? পঞ্চায়েত থেকে সার্ভে হয়েছিল, আমাদের শীতলবাবু সার্ভে করেছিল। ওইটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মণ্ডল, সে নিজে বাড়ি করে সার্ভে করেছে। ঠিক আছে, ঠিক। আমরা বলতে চাই, যেমন উপযুক্ত মানুষ, যারা প্রাপ্য লোক, তারা টাকা পায়। আপনার নাম? আমার নাম নাজির হোসেন খান।